ওকে, আমরা আজকে শিখব পরিপাক চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো অতিরিক্ত শর্করা খেলে অতিরিক্ত শর্করা যদি আমরা খাই তাহলে এটি নাকি হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। অতিরিক্ত শর্করা হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর, এটা আমরা জানার চেষ্টা করব কিভাবে। ওকে, আমরা জানি আমরা পড়েছি পরিপাকে, সেটি হলো আমরা যখন শর্করা জাতীয় খাদ্য খাবো আমরা জানি এটি পরিপাক হয়ে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। আমরা শর্করা জাতীয় খাদ্য খেলে সেটি পরিপাক হয়ে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, তাই না ভাইয়া? আমরা এটা পড়েছি, শর্করা জাতীয় খাদ্য আমরা যদি খাই তাহলে সেটি পরিপাক হয়ে গ্লুকোজ তৈরি করে। ওকে, তো আমাদের এই যে গ্লুকোজটা তৈরি হয়, আমরা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলাম, এটা পরিপাক হয়ে গ্লুকোজ তৈরি করলো, সেটি পরবর্তীতে আমাদের যকৃতে চলে যায়। আমরা জানি আমাদের যকৃতে বা লিভারে চলে যায়, গিয়ে কি করে, এই গ্লুকোজটা গ্লাইকোজেন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? গ্লাইকোজেন তৈরি করে, এবং এই গ্লাইকোজেন হিসাবে আমাদের লিভারের মধ্যে কি থাকে, এটা জমা থাকে। তাহলে আমরা যখন শর্করা জাতীয় খাদ্য খাবো এটি পরিপাক হয়ে গ্লুকোজ তৈরি করবে, এবং পরবর্তীতে এই গ্লুকোজটা আমাদের কোষে যাবে, গিয়ে আমাদের শক্তি তৈরির কাজে অংশগ্রহণ করবে, এবং অতিরিক্ত যে গ্লুকোজটা থাকবে সেটি আমাদের যকৃতে গিয়ে গ্লাইকোজেন হিসাবে কি থাকবে, জমা থাকবে। আমরা জানি যে প্রাণীদের সঞ্চিত খাবার কিন্তু হচ্ছে কি, গ্লাইকোজেন, এবং এটি কোথায় সঞ্চিত থাকে, আমাদের লিভার বা যকৃতে সঞ্চিত থাকে। এখন ভাইয়া তুমি এত বেশি শর্করা খাই ফেলছো যে তোমার যে গ্লুকোজটা এত বেশি তৈরি হয়ে গেছে, যেটা তোমার যকৃৎ সঞ্চয় করে রাখতো সেই গ্লাইকোজেন তার পরিমাণের থেকে বেশি হয়ে গেছে। তখন কি হবে? তখন যেটা হবে যে যখন তুমি অতিরিক্ত শর্করা খাবো, আমরা যখন অতিরিক্ত শর্করা খাবো তখন কি হবে, অতিরিক্ত গ্লুকোজ তৈরি হবে। তখন কি হবে ভাইয়া? অতিরিক্ত গ্লুকোজ তৈরি হবে। আমরা যখন অতিরিক্ত শর্করা খাবো তখন আমাদের অতিরিক্ত গ্লুকোজ তৈরি হবে। এই অতিরিক্ত গ্লুকোজ এত বেশি অতিরিক্ত যে তোমার যে লিভারে যে গ্লাইকোজেন জমা থাকে সেই জমার থেকেও বেশি হয়ে গেছে। তখন কি হবে, এই অতিরিক্ত গ্লুকোজটা তখন লিভারে যেহেতু জমার জায়গা পাচ্ছে না, ফলে কি হবে, এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? ট্রাইগ্লিসারাইড নামে একটা যৌগে কনভার্ট হয়ে যাবে, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যাবে। এবং এই ট্রাইগ্লিসারাইড কি, এটা একটা লিপিড জাতীয় পদার্থ, এটা একটা লিপিড বা চর্বি জাতীয় পদার্থ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন অতিরিক্ত শর্করা খাচ্ছি তখন অতিরিক্ত গ্লুকোজ তৈরি হচ্ছে, এত বেশি অতিরিক্ত গ্লুকোজ তৈরি হচ্ছে যেটা আমাদের লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা থাকার থেকেও বেশি হয়ে যাচ্ছে, তার চাহিদা, তার যে ক্যাপাসিটি তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। ফলে কি হবে, এই অতিরিক্ত গ্লুকোজটা পরবর্তীতে ট্রাইগ্লিসারাইড নামক একটা লিপিডে কনভার্ট হয়ে যাবে। আর এই ট্রাইগ্লিসারাইড নামক যে লিপিডটা, এটাই মূলত হচ্ছে আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম একটা প্রধান রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো এই যে অতিরিক্ত গ্লুকোজটা যে লিপিডে পরিণত হচ্ছে, ট্রাইগ্লিসারাইড নামক যে লিপিডটাতে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটা একটা নাম আছে, সেই নামটা হচ্ছে লাইপোজেনেসিস। কি নাম ভাইয়া? লাইপোজেনেসিস মানে এখানে বুঝতে হবে, এখানে দুইটা শব্দ আছে, একটা জেনেসিস মানে হচ্ছে তৈরি হচ্ছে, জেনেসিস মানে তৈরি হচ্ছে, আর লাইপো মানে কি তৈরি হচ্ছে ভাইয়া? লিপিড তৈরি হচ্ছে। লাইপো মানে হচ্ছে লিপিড তৈরি হচ্ছে। তাহলে লাইপোজেনেসিস প্রক্রিয়ায় এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের কি হচ্ছে, ট্রাইগ্লিসারাইড নামক একটা লিপিডে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এই ট্রাইগ্লিসারাইড নামক যে লিপিড বা চর্বি, এই চর্বিটাই হচ্ছে আমাদের কি, হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। এই জন্যই আমরা যদি অতিরিক্ত শর্করা খেয়ে ফেলি তাহলে আমাদের অতিরিক্ত গ্লুকোজ তৈরি হবে, যেটি আমাদের লিভারের গ্লাইকোজেন হিসেবে যে জমা থাকার কথা তার থেকে অতিরিক্ত হয়ে যাবে। ফলে এই অতিরিক্ত গ্লুকোজটা পরবর্তীতে কি হবে, ট্রাইগ্লিসারাইড নামক এটা লিপিডে কনভার্ট হবে। কোন প্রক্রিয়া ভাইয়া? লাইপোজেনেসিস প্রক্রিয়া। এবং এই ট্রাইগ্লিসারাইড নামক যে চর্বিটা, এটাই কি করবে, আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম একটা প্রধান রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হলো কোন হরমোনটা এখানে কাজ করবে। তো আমরা জানি যে আমাদের যে অগ্নাশয় আছে সেখান থেকে বেশ কয়েকটা হরমোন তৈরি হয়, এর মধ্যে একটা হরমোন তোমরা জানো, গ্লুকাগন কি করে ভাইয়া? গ্লুকাগন হলো কি করে, গ্লুকোজের পরিমাণকে কি করে বাড়ায়, ভাইয়া? বাড়িয়ে দেয়, গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। তাহলে গ্লুকাগন হরমোন হচ্ছে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। আর আমরা আরেকটা হরমোন ওই অগ্নাশয় থেকে তৈরি হয়,
সে কি করে, নাম হলো ইনসুলিন। এই হরমোনটা কি করে, এই হরমোনটা হচ্ছে গ্লুকোজের পরিমাণকে কি করে ভাইয়া, কমায় দেয়। গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, ইনসুলিন হরমোন কি করে, গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। তো একটা জিনিস এখানে তোমরা খেয়াল করো, এই যে অতিরিক্ত গ্লুকোজটা যে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হচ্ছে, তো এখানে কি গ্লুকোজ কমছে নাকি বাড়ছে? অবশ্যই এখানে গ্লুকোজটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কারণ গ্লুকোজটা কি হয়ে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড নামক লিপিডে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে গ্লুকোজটা কি হয়ে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড নামক লিপিডে চলে যাচ্ছে, অর্থাৎ লিপিড হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্লুকোজটা কি হয়ে যাচ্ছে, লিপিড হয়ে যাচ্ছে। তার মানে গ্লুকোজটা কমে যাচ্ছে। আর গ্লুকোজ যেহেতু কমে যাচ্ছে, তার মানে অবশ্যই এখানে কোন হরমোন কাজ করবে, অবশ্যই এখানে আমাদের ইনসুলিন হরমোন কাজ করবে। তাহলে লাইপোজেনেসিস প্রক্রিয়া যখন আমাদের গ্লুকোজটা ট্রাইগ্লিসারাইড হয়ে যাচ্ছে, তার মানে এখানে গ্লুকোজ কমে যাচ্ছে, সো এখানে অবশ্যই ইনসুলিন হরমোন কাজ করবে, কারণ ইনসুলিন হরমোন হচ্ছে কি করে, গ্লুকোজের পরিমাণকে কমায় দেয়। তাহলে আমরা কি জানলাম ভাইয়া, আমরা জানলাম যে আমরা যদি অতিরিক্ত শর্করা খাই, তাহলে আমাদের এই অতিরিক্ত শর্করা অতিরিক্ত গ্লুকোজ তৈরি করবে। সেই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের লিভারে যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকার কথা, তার থেকেও এক্সেস হয়ে যাবে। ফলে পরবর্তীতে সেটি কি করবে, লাইপোজেনেসিস প্রক্রিয়ায় ট্রাইগ্লিসারাইডে নামক একটা লিপিডে কনভার্ট হয়ে যাবে, এবং এই লিপিডটা কি করবে, আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং এখানে কোন হরমোন কাজ করবে, ইনসুলিন হরমোন কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।